তো মনে করেন তার বন্ধুটার অনেক অতনিতে আছে, তো তার বন্ধু তাকে লোভ দেখাইছে যে আমি তোকে 20,000 টাকা দেবো তবু যদি আমাকে এক রাতের জন্য দিস। পরে আমার হাজবেন্ড এগুলো স্বীকার করলো আমার কাছে। তো তা শুনে আমাকে সে নিয়ে যায়, বলে চলো আমার ফ্রেন্ডের বাসায় বেড়াতে যাব। তা বলার পরে আমি আমার খুশি হয়ে রেডি হয়েছি, সাজগুজ করছি করে আমি আমার হাজবেন্ডের সাথে রওনা দিই আমার হাজবেন্ডের বন্ধুর বাসায়। যাওয়ার পরে আমার হাজবেন্ডের বন্ধু আমাকে বলে যে ভাবি কেমন আছেন, সেই বলার পরে মানে আমার হাজবেন্ড এক পর্যায়ে দেখতেছি কি মানে সে আমাকে বলতেছে যে তুমি একটু বসো, আমি একটু দোকান থেকে আসতেছি, সিগারেট নিয়ে আসি। তো আচ্ছা ঠিক আছে তুমি যাও। তো সে যাওয়ার পরে না মানে তার বন্ধু কিরকম ভাবে আমার দিকে তাকাচ্ছে, কিরকম যেন খাই খাই ভাব। তো আসছে এসে আমাকে বলতেছে কি যে চলো আমরা একটা, ওর বন্ধু এসে বলতে ভাবি চলো আমরা একটা কিছু করে ফেলি। এটা তুমি কেমন কথা বলতেছো, আমার হাজবেন্ড আছে না? আমারও তো বউ আছে, সমস্যা কি? তা বললে সে আমাকে একটু সুড়সুড়ি দেয়। তারপরে তো মনে করেন আমার আগুন ধরে গেছে। তো তার সাথে আমি বেড শেয়ার করছি। তো আমার হাজবেন্ডে আসার পরে আমার হাজবেন্ডে বলতেছে যে আহ তুমি কি আমার ফ্রেন্ডের সাথে কিছু করছো? তো আমি আবার ভয়ে ভয়ে না বলতেছি না আমি কিছু করিনি। তখন আমার হাজবেন্ড বলে সমস্যা নাই, বললে সমস্যা নাই, আমি জানি তোমাকে এখানে নিয়ে আসছি। কিন্তু পরে মানে আমি জানি অনেক কষ্ট পেলাম যে আমার হাজবেন্ডে তুমি আজকে তোমার ফ্রেন্ডের কাছে আমার বিক্রি করছো। তো সে বলতেছে কি করতাম বলো, পেট চলতেছে না তো কি করবো, 20,000 টাকার বিনিময়ে তুমি একবারে তো দিছো আর কি। তো আমি তখন প্রতিজ্ঞা করলাম যেহেতু তুমি আজকে দেহ আমার দেহটা টাকা দিয়ে বিক্রি করে দিছো, তোমার আমার কোনো মূল্যই নেই তোমার কাছে। আপনাদের কাছে আমি আসছি আমার জীবনের কিছু গল্প নিয়ে আপনাদের কাছে শেয়ার করব। তো আমার নাম পারবিনা, আপনাদের কাছে আমি কথা শেয়ার করতে আসছি। আমি মেয়েটা অনেক গরিব ঘরের মেয়ে, আমার বাবার এত উন্নতি নাই। তার ভিতরে মনে করেন আমি একটু পড়াশোনা করছিলাম, এসএসসি পর্যন্ত পড়াশোনা করতে পারছি। তো বাবা টাকার অভাবে পড়াশোনা করাতে পারে না, না পারে বিয়ে দিয়ে দেয়। তো আমার বাবার কথা হচ্ছে এটা যে আমার থেকে উচ্চ তো কারোর কাছে আমার মেয়ে বিয়ে দেবো না যে 2 দিন পরে খোঁচা দিয়ে কথা বলবে, তোর বাপের বাড়ি এখানে ওঠানে ফকির নিয়ে এসে বলবে। যার জন্য আমার বাবা মানে আমার আমার বাবার বাড়ি থেকেও নিচু মানে নিচু, একদম গরিব এরকম একটা ছেলে থেকে আমাকে বিয়ে দেয়। তো বিয়ে দেওয়ার পরে মনে করেন খুব কিছুদিন সংসার আমাদের চলতেছে ভাবে, অনেক ভাবে ভালোভাবে চলতেছে। তো হঠাৎ করে মনে করেন যে আমার স্বামীটা অসুস্থ হয়ে পড়ে। হওয়ার পর মনে করেন মাঝখানে কাজ কাম করতে পারে নাই, যার জন্য সংসারে অনেক অভাব অনটন লেগে যায়। তো লেগে যাওয়ার পরে মনে করেন আমার হাজবেন্ড ঘরের ভিতরে থাকে সবসময়, তার ভিতরে আমি একটু ওর বাসায় কাজ করি এর বাসায় কাজ করি, করে করে নুন পান্তা যা জোগাড় করতে পারি তাই খেয়ে দিয়ে থাকি। তো মনে করেন এভাবে অনেক কিছুদিন কেটে যাচ্ছে, বাপের বাড়ি থেকে অল্প কিছু পাঠালে চলে, সংসার নাই তো চলে না। তো এভাবে অনেক কষ্ট কষ্ট করে আমার দিন যাচ্ছে। তো একটা মানুষ আর কত কষ্ট করতে পারে, অসম্ভব। তখন আমি আমার হাজবেন্ডকে বলি যে দেখো আর কত কষ্ট করব, আমার তো মনে করো আর সহ্য হচ্ছে না। তখন সে বলে কি যে দেখো আমি একটা কথা বলি তোমাকে, যতই কষ্ট হোক না কেন তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো? তো আমি বললাম যে কেন তোমাকে আমি ছেড়ে যাব, বোকা, তুমি তো আমার মনে করো দুনিয়া থাকতে খালি ব্যস্ত, তোমাকে রেখে আমি কোথায় যাব? তা বলার পর আমার হাজবেন্ড বলতেছে অবশ্যই ঠিক আছে, তোমাকে আমি অনেক ভালোবাসি। এসে মানে আমাদের রোমান্টিক বিষয় গেল একটু। যাওয়ার পরে আমার হাজবেন্ড বলতেছে দেখো আর তোমার কষ্ট আমার সহ্য হচ্ছে না, আর কতই বা বাসার বাড়ির ভিতরে গিয়ে গিয়ে তুমি কাজ করবা। তো চলো একটা কাজ করি, আমরা দুজন মিলে ঢাকা চলে যাই, তোমার বাবার এখান থেকে কিছু টাকা আনো যেন গাড়ি ভাড়াটা হয়। তো আমি বললাম দেখো ঢাকাতে যাবা, ঢাকাতে এখন কোনো কাজ কাম নাই, কি করবো ঢাকা শহর গিয়ে, কাজ করে খাওয়ার মতো কোনো রাস্তাঘাট নাই, এখন নতুন হাড়ি পাতিল ঘর ভাড়া এগুলো কিভাবে জোগাড় করবো? তখন সে বলতেছে এগুলো নিয়ে তোমার চিন্তা করতে হবে না, আমার একটা ফ্রেন্ড আছে তার বাসায় তোমাকে নিয়ে যাবো। তা বলার পরে আমি আবার মানে একটু ভরসা পেলাম। তো ভরসা পেয়ে আমি আবার মনে করেন যে আমার হাজবেন্ডকে বললাম আচ্ছা ঠিক আছে। তা শুনে আমি আবার মানে খুশি খুশি ঢাকা শহর নাই কত সুন্দর হবে, আমার ঢাকা শহর দেখার খুব শখ ছোট থেকেই। তো খুশি খুশি আমার হাজবেন্ডের কাপড় চোপড় আমার কাপড় চোপড় সবকিছু ধোয়া পাকলা করলাম, ঘরে হাঁড়ি পাতিল ধুয়ে দিয়ে সবকিছু বস্তা টস্তা গুছাইলাম, গুছিয়ে টুছে এক পর্যায়ে আমরা ঢাকা চলে আসি। আসার পরে মানে বেশ কিছুদিন এভাবে যাইতেছে, আমরা একটা ছোটখাটো রুম নিচ্ছি।
2 দিন ওর ফ্রেন্ডের বাসা থেকে ছোটখাটো একটা রুম নিছি। তো তখন আমাদের কোনো কাজ কাম হয় নাই। তো তার বন্ধুর বাসা থেকে কিছু দিলে খায়, বা আমার বাবা 500-600 টাকা পাঠাইলে তা দিয়ে একটু বাজার করি। এভাবে সংসারে কিছুদিন যাচ্ছে, 15-16 দিন এভাবে সংসার যাওয়ার পরে আমার হাজবেন্ড আমাকে বলতেছে চলো আমরা আমার ফ্রেন্ডের বাসায় যাই। তো তখন আমার ওর ফ্রেন্ডের ওয়াইফ প্রেগনেন্ট ছিল, বাবার বাড়িতে পাঠাই দিছে পরে সে তার ফ্রেন্ডে আবার তাকে বলছে যে দেখ তো, তুই যদি তোর বউকে আমার কাছে আনিয়া দিস তাহলে তোর আমি, মানে ওর বন্ধুটা অনেক বড় লোক টাইপের আর কি, মানে যে অফিসে জব করতো সে অফিসের মানে বড় একজন অফিসার। তার বন্ধুত্ব হয়েছে, মানে এক এলাকার এক থাকতো এই জন্য বন্ধুত্ব। তো মনে করেন তার বন্ধুটার অনেক অতনিতে আছে, তো তার বন্ধু তাকে লোভ দেখাইছে যে আমি তোকে 20,000 টাকা দেবো তোর বউ যদি আমাকে এক রাতের জন্য দিস। পরে আমার হাজবেন্ড এগুলো স্বীকার করলো আমার কাছে। তো তা শুনে আমাকে সে নিয়ে যায়, বলে চলো আমার ফ্রেন্ডের বাসায় বেড়াতে যাব। তা বলার পরে আমি আমার খুশি হয়ে রেডি হয়েছি, সাজগোজ করছি করে আমি আমার হাজবেন্ডের সাথে রওনা দিই আমার হাজবেন্ডের বন্ধুর বাসায়। যাওয়ার পরে আমার হাজবেন্ডের বন্ধু আমাকে বলে যে ভাবি কেমন আছেন, সেই বলার পরে মানে আমার হাজবেন্ড এক পর্যায়ে দেখতেছি কি, মানে সে আমাকে বলতেছে যে তুমি একটু বসো, আমি একটু দোকান থেকে আসতেছি, সিগারেট নিয়ে আসি। তো আচ্ছা ঠিক আছে তুমি যাও। তো সে যাওয়ার পরে না, মানে তার বন্ধু কিরকম ভাবে আমার দিকে তাকাচ্ছে, কিরকম যেন খাই খাইব। তো আসছে এসে আমাকে বলতেছে কি যে চলো আমরা একটা, ওর বন্ধু এসে বলতে ভাবি চলো আমরা একটা কিছু করে ফেলি। এটা তুমি কেমন কথা বলতেছো, আমার হাজবেন্ড আছে না? আমারও তো বউ আছে, সমস্যা কি? তা বললে সে আমাকে একটু সুড়সুড়ি দেয়। তারপরে তো মনে করেন আমার আগুন ধরে গেছে। তো তার সাথে আমি বেড শেয়ার করছি। তো আমার হাজবেন্ডে আসার পরে আমার হাজবেন্ডে বলতেছে যে আহ তুমি কি আমার ফ্রেন্ডের সাথে কিছু করছো? তো আমি আবার ভয়ে ভয়ে না বলতেছি না আমি কিছু করিনি। তখন আমার হাজবেন্ড বলে সমস্যা নাই, বললে সমস্যা নাই, আমি জানি তোমাকে এখানে নিয়ে আসছি। কিন্তু পরে মানে আমি জানি অনেক কষ্ট পেলাম যে আমার হাজবেন্ডে তুমি আজকে তোমার ফ্রেন্ডের কাছে আমার বিক্রি করছো। তো সে বলতেছে কি করতাম বলো, পেট চলতেছে না তো কি করবো, 20,000 টাকার বিনিময়ে তুমি একবারে তো দিছো আর কি। তো আমি তখন প্রতিজ্ঞা করলাম যেহেতু তুমি আজকে আমার দেহটা টাকা দিয়ে বিক্রি করে দিছো, তোমার আমার কোনো মূল্যই নেই তোমার কাছে। তো এক কাজ করো, এখন থেকে আমরা এইসব ব্যবসায় করবো। তখন আমার হাজবেন্ড ভেঙে পড়ছে। তো আমার হাজবেন্ডকে তখন আমি এখানে রেখাই, আমি ডাইরেক্ট পতিতালয়ে চলে যাই। যার জন্য মনে করেন এখন আমিও পতিতালয় থেকে বের হতে চাচ্ছি আবার, কারণ পতিতালয়ের জীবনটা খুব কষ্ট। তো আপনাদেরকে একটা কথা বলি, বিয়ে করবেন ঠিক আছে ভাইয়া, কখনো বউ নিয়ে বন্ধুর বাসায় যাবেন না, বউকে এভাবে কখনো ঠকাবেন না। যদি একবেলা ভাত, বউয়ের শান্তি কোনটা জানেন? একটু স্বামীর ভালোবাসা, আর হয়েছে 3 বেলা ভাত না পাক, একবেলা এক মুঠো ভাত খেতে পারলে বউয়ের শান্তি। তো আপনাদেরকে বলি এরকম ভুল কখনো করবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।